হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় যে ভিডিওটা প্রথম দেখছো, তাহলে এটা আমার রিকোয়েস্ট যে প্রথমে আমার চ্যানেলে যাও, ওখানে পরপর স্ক্রল করে ভিডিওগুলো দেখো। প্রথম আমি মানে এখনকার আমি এবং আগের আমি, এই পার্থক্যটাও দেখো। যেমন ধরো, এটা হলাম আগের আমি। 2016 থেকে নভেম্বর থেকে সম্ভবত আমার ভিডিও দেওয়া হচ্ছে, এই দেখো। তো এই যে আমিগুলো, এই আমিগুলোর মধ্যে যে চেঞ্জেস, এটা এরকম কেন? যেমন ধরো এই সেরকম শাড়ি পরা, যেটা কাস্টমারের সাথে দেখতে পাচ্ছ। তো আমি আগেও বলেছি যে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে 17-18 বছর পর এই লাইনে আছি। এবার যদি কারোর আমাকে দরকার পড়ে, তাহলে আমার যেরকম সিস্টেম সেরকমভাবে প্রসিড করো। নিজের ঘরে বসে ফ্রি কনসালটেন্সি পাবে। এবার তারপরও যদি আমাকে পছন্দ হয়, তাহলে ফ্রি কনসালটেন্সির পরে পেইড কনসালটেন্সিতে আসবে। ফ্রি কনসালটেন্সিটা কেন আমি বলছি, ওটার মানেটা কি, আবারও এই ড্রেসটা পরে স্টার্ট করলাম আজকে। তাহলে এটা আবারও ডিটেলসটা একটু বলে দিই যে ফ্রি কনসালটেন্সি ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমার নিজের একটা পুণ্য লাভ। কারণ ভগবান এই জায়গাটায় আসতে আমাকে অনেক সাহায্য করেছেন বলেই আমি আসতে পেরেছি। আমার যে লাইনটা পছন্দ প্রফেশন হিসেবে, সেটাতে স্টিক করে থাকা এবং সেটাই ঘষতে ঘষতে এই পর্যন্ত আসা, ডক্টরেট পর্যন্ত, পিএইচডি পর্যন্ত, এটা তার আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না। কারণ এমন কোনো মানুষ হাতে ধরে চামচে করে খাইয়ে আমাকে এই পর্যন্ত এনে দেয়নি। তো এমনিতেও আমি বলি যে 27 বছরের আগে আমার কাছে এসো না। কারণ আমি যেমন 27 বছর পর্যন্ত কিন্তু আমার আগের জন্মের কর্মফল অনেকটাই ভোগ করতে হয়েছে, মানে দুর্ভোগটা ভোগ করতে হয়েছে। এবং সেখান থেকে অনেক বেরোনোর চেষ্টা করার পরও যেন একটুখানি পারছি, বাকি 90% পারছি না, এই ম্যাটারগুলো কিন্তু থাকে। তখন কোনো পাথর, কবচ, মাদুলি কিচ্ছু কাজ করে না। একটাই রাস্তা, ভগবানকে ধরে থাকা। সেই জন্য 27 বছরের আগে কোনো কাস্টমার হতে চাইলে আমি খুব একটা অ্যাটেন্ড করি না। আর তারপরে যারা ম্যাচিওর্ড, নিজের ম্যাটারটা নিজে বোঝে, নিজে কথা বলতে পারবে, তাদেরই আমি অ্যালাউ করি। এবার ফ্রি কনসালটেন্সিটা ফার্স্ট উদ্দেশ্য হলো আমার নিজের পুণ্য লাভ। যে বিদ্যে, যে জায়গাটা ভগবান আমাকে দিয়েছে, তার মাধ্যমে কিছুটা হলো মানুষকে, যারা আমার কাছে আসতে চাইবে, তাদের কিছুটা বোঝানো, কিছুটা হেল্প করা। তারপর ব্যবসায়িক স্বার্থে বলো বা আমার নিজের ইনকামের জন্য বলো, সেটা পেইড কনসালটেন্সি পরে, মানে ফ্রি কনসালটেন্সি পরে পেইড কনসালটেন্সি। কথা বলে নেবে কতক্ষণ ফোনে কথা বলবে, এবং অডিও কলে যাবে না ভিডিও কলে যাবে, কতটা পেমেন্ট দিতে হবে, এটা তোমার সম্মতিতে আমি অ্যাকসেপ্ট করব। এটা ভিডিও কনসালটেন্সি কখন দরকার পড়বে, যদি দেখি যে তুমি আমাকে তোমার কাজটা দিতে চাইছো, মানে আমি তোমার কাজটা অ্যাকসেপ্ট করি, সেটা চাইছো, মানে আমাকে তান্ত্রিক হিসেবে হায়ার করতে চাইছো। জ্যোতিষী মানে হলো শুধুই বলা, সেখানে কোনো টোটকা, ভয় পড়া, ম্যাজিক, এগুলোর কিন্তু কোনো উল্লেখ জ্যোতিষবিদ্যাতে নেই। জ্যোতিষবিদ্যাটাও আমি একটু টাচে বলে দেব এইটা বলার পর, মানে ফ্রি কনসালটেন্সির ম্যাটারটা বলার পর। ফ্রি কনসালটেন্সিটা কি, যে তুমি যেখানেই থাকো তোমার ডেটাবেসটা পাঠাবে। ডেটাবেস কি, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার রিসেন্ট ছবি ক্যামেরায় তোলা, কেউ একজন রিসেন্ট স্ক্রিনশট পাঠিয়েছে, আমি স্ক্রিনশটটা অ্যালাউ করবো না। কারণ এটা হতেও তো পারে যে কাস্টমার মানেই বা ক্লায়েন্ট মানেই তো ধোয়া তুলসী পাতা নয়। এরকমও হতে পারে যে তুমি অন্য কারো স্ক্রিনশট নিয়ে এখানে পাঠাচ্ছ, আমি অ্যালাউ করবো না। তো তোমাকে তোমার ফেস পিকচার ক্যামেরাতে তুলেই পাঠাতে হবে, কোনো পিডিএফ ফাইলও না। ওটা পাঠাবে
এবং মানে তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার ফ্রন্ট ফেস পিকচার ক্যামেরাতে তোলা, এবং তোমার নিজস্ব মানে কোথায় থাকো মানে লোকেশানটা চাইছি। লোকেশান মানে ধরো তুমি বাঁকুড়া, ওই বাঁকুড়াটুকু লিখলেই হবে, তার মধ্যে কোথায় কোন গলিতে বাড়ির নাম্বার এত সব আমি চাইছি না। লোকেশানটা যেহেতু তুমি লিখছো প্লেস অফ বার্থ, ওই লোকেশনের মধ্যেই কোথাও না কোথাও তোমার জন্মস্থানটা হবে। এবার টাইম অফ বার্থটা ঠিক করে লিখবে, আর তোমার কি সমস্যা হচ্ছে সেটা তুমি লিখবে। এবার এই সমস্যাটা যদি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে হয়, ব্যক্তি রিলেটেড হয়, প্রেম ভালোবাসা, মনোমালিন্য, স্বামী স্ত্রীর মনোমালিন্য এটসেট্রা, এগুলো নিয়ে হয়, তাহলে তার ছবি, তার নাম, তার পদবি, তার গোত্র। এখানে বেশি স্মার্ট হতে গিয়ে নেম, তারপর এটা লিখলে, সারনেম, তারপর পদবি লিখলে হয়তো সব কিছু দরকার নেই। নেম লিখতেও হবে না, শুধু নামটা, যে অমুক মানে ধরো গোপাল রায়, শুধু এইটুকু লিখলেই হবে। মানে নেম, সারনেম, গোত্র, তার পাশে লিখছো, এত কিছু করতে হবে না। একটু সহজ সরলভাবে এগোনোর চেষ্টা করো, আমার পক্ষেও সুবিধা হবে, অতি নাটকীয় ব্যাপারটা হবে না, তাই না? তো এইভাবে ডিটেলসটা পাঠালে, কবে কোন সময় আলাপ হয়েছিল, যদি অন্য সম্পর্কের ব্যাপার থাকে, কোনো বাড়িঘরের ব্যাপার থাকে, সেগুলো পাঠাবে। এবং কোয়েশ্চেনটা কি জানতে চাইছো, যে জ্যোতিষী হিসেবে আমি বলতে পারবো যে এটা পসিবল কি পসিবল না, এটসেট্রা। এবং যখন তোমায় কল করতে বলবো, কল করে জেনে নেবে উত্তরটা। এটা হলো ফ্রি কনসালটেন্সি, এছাড়াও 2-1টা প্রশ্ন আলাদা করতে পারো। এটা হলো জ্যোতিষী হিসেবে আমি শুধু কানেকশনগুলো বলবো। যেমন ধরো তুমি বললে তোমার সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে, তো এটা যদি লগ্ন হয় মেষ, তোমার প্রেম ভালোবাসা, সে ছেলে হোক মেয়ে হোক বা স্বামী স্ত্রী, পুরোটাই নির্ভর করবে 7 নম্বর ঘর থেকে, মানে এই 7th হাউস থেকে। 7th হাউসের লর্ড যদি খারাপ জায়গায় থাকে, 7th হাউসের ওপর যদি খারাপ দৃষ্টি থাকে এবং সমস্যা তৈরি হয়, তখন আমি জ্যোতিষী হিসেবে কানেকশানটা দেখব। কি কানেকশান? তোমার সম্পর্ক হয়তো 2020-তে ভালো ছিল, 22 থেকে ভালো নেই, 24-এ একেবারেই শেষ। তখন আমি জ্যোতিষী হিসেবে কানেকশানটা দেখব, বলবো যে কোন সময় তোমার সাথে আলাপ হয়েছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 2022-এ তোমার যে লগ্ন হিসেবে, তোমার যে রাশি লগ্ন হিসেবে, তোমার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এগুলো সবই ভালো গ্রহের আন্ডারে ছিল এবং 7th হাউসের লর্ডের একটা কানেকশান ছিল, ভালো কানেকশান ছিল, যার জন্য ওই সম্পর্কটা তৈরি হয়েছে। এবার যখনই অ্যান্টি কানেকশানটা যে সময় থেকে স্টার্ট হচ্ছে, দেখা যাবে সেই সময় থেকেই তোমার সম্পর্কটা আদায় কাজকলায় হতে শুরু হয়েছে। তো জ্যোতিষীর কাজ শুধু কানেকশানটা বলা। এই ছকে যদি রাহু মঙ্গল একটা জায়গায় কানেক্ট করে, আমি বলবো এই জায়গায়, ধরো তোমার এটা লগ্ন হলে এটা দ্বাদশ ভাব মানে পা, তো পায়ে যদি রাহু মঙ্গলের কানেকশান থাকে, আমি বলবো তোমার পায়ে অ্যাক্সিডেন্ট বা অপারেশন বা রক্তপাত হওয়ার চান্সেস আছে, প্রবলেমের চান্স আছে। এই কানেকশানটা জ্যোতিষী বলবে। এখানে জ্যোতিষী হিসেবে আমি রুদ্রাক্ষ পরে, ক্রিস্টাল মালা পরে, টিকা পরে কখনোই বলবো না যে এই টোটকাটা করো, ওই টোটকাটা করো, তাতে তোমার কেটে যাবে, না। আমি ছাগল নই, আমি তো আর কারোকে কিছু বলতে পারি না, আমি এটুকু বলতে পারি আমি ছাগল নই, আমি জ্যোতিষী। ভবিষ্যৎবাণীও করছি না, এটা তোমার কানেকশনটা, এখানে তোমার গ্রহ নক্ষত্রের পজিশনটা দেখে তুমি যেটা পেয়েছো সেইটাই জ্যোতিষ বিদ্যায় যে ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা করে আমি বলছি। আমি আলাদাভাবে তোমার ভবিষ্যৎ বলে কিছু ভবিষ্যৎবাণী করছি না। এই বেসিক জায়গাগুলো যত বুঝবে
এবং চারপাশের লোকদের বোঝাবে, তাহলে অনেক মানুষ গরু বনতে বনতেও বেঁচে যাবে, ছাগল বনতে বনতেও বেঁচে যাবে। আর তান্ত্রিক হিসেবে কি, এবার মনে করো রাহু মঙ্গল কানেকশন জ্যোতিষ হিসেবে আমি তোমায় বললাম, বা তোমার সম্পর্কটা কেটে যেতে পারে, সেটা আমি 7th হাউসের কানেকশন থেকে বললাম, বা কেটে গেছে, এটা কিভাবে কি করা যেতে পারে জ্যোতিষ হিসেবে বললাম। এবার তুমি পেইড কনসালটেন্সি চাইলে, আমার সময় মতো জিজ্ঞেস করলাম যে এই সময় এই পেমেন্টটা দিলে আমি ভিডিও কনসালটেন্সিতে বসবো, তুমি আমাকে যদি হায়ার করতে চাও। তো আমি তখন তান্ত্রিক হিসেবে কি করব? আমি অলৌকিক খেলা দেখাবো? না। ম্যাজিক দেখাবো? না। কোন টোটকা বলে তোমায় বলবো যে তোমার এই প্রবলেমটা দূর হয়ে যাবে? না। তোমার রাহু মঙ্গলের কানেকশন রয়েছে, পায়ের অপারেশন জ্যোতিষ হিসেবে বললাম, আর তান্ত্রিক হিসেবে বলবো এই টোটকা করো, এইটা খাও, ওই ফুল খাও, ওই ফল খাও, তাতে তোমার কমে যাবে, বা এই অপারেশনটা হবেই না। না, এরকম কিছু আমি বলবো না। আমি তখন কি বলবো, তুমি এই পেমেন্টটা এই সময় করলে, বা এইভাবে তুমি এগ্রিমেন্টটা করলে, তোমার এই সময় এই কানেকশনগুলো রয়েছে, তুমি নিজেই বুঝতে পারবে। কেউ তোমায় ওই খারাপ কানেকশনগুলো করে দেবে না। তোমার কর্মের যে ফল এখানে লেখা হয়ে আছে, সেটা তুমি নিজেই প্রবলেমটা স্টার্ট হলে বুঝতে পারবে। তখন তোমাকে পাশে থেকে আমি গাইড করে করে নিয়ে যাব। প্রতিটি মুহূর্তের সমস্যার কথা তুমি আমার সাথে ডিসকাস করে করে এগোবে, এবং তান্ত্রিক হিসেবে আমাদের কিছু নিয়ম থাকে, সেটা তোমাকে বলবো, তুমি সেটা ফলো করবে, যাতে তোমার ওই সাপোর্ট, মানে একটা ছাতার মতো তোমাকে ওই বৃষ্টি থেকে যতটা সম্ভব আমার পক্ষে গাইড করে করে নিয়ে যাবে। এবং যখন তুমি ওই ফেজটা পেরিয়ে যাবে, তখন তুমি পুরো পেমেন্টটা করবে। আর যখন যখন একটু একটু করে এগোতে থাকবে, তখন এগ্রিমেন্ট অনুযায়ী তুমি তোমার খারাপ উতরে গেলে যেরকম এগ্রিমেন্ট হবে, সেই অনুযায়ী তুমি তোমার টাকাটা পাঠিয়ে দেবে। বলে বলেই আমি এগোবো, তুমি নিজে ফেস করবে। তো এখানে কোনো অলৌকিকতার ব্যাপার নেই। আমি কখনোই বলবো না তুমি একটা মুক্ত কিনে পড়ে নাও, তুমি একটা হিরে কিনে পড়ে নাও, তুমি একটা ওই কিনে পড়ে নাও, তোমার সব বাধা দূর হয়ে যাবে। না, এটা হয় না। জ্যোতিষী শুধুই বলে, তান্ত্রিক সাপোর্টটা দেয়। তান্ত্রিক মানে হলো কোনো ওই আজগুবি মারা ওই বনবাজারে গিয়ে আলওয়াল ছালের মতো সেই নোংরা হয়ে থেকে, না না, ওসবের ব্যাপার না। তন্ত্র একটা সাবজেক্ট, একটা স্পিরিচুয়াল সাবজেক্ট। প্ল্যানচেট যেমন একটা সাবজেক্ট, প্ল্যানচেটে যেমন পুজো আচার দরকার পড়ে না, ওটা একটা সিস্টেম মেনে প্ল্যানচেটটা করা হয়। ঠিক সেরকম তন্ত্রটাও একটা সাবজেক্ট, একটা সিস্টেম মেনে করা হয়। এবার আমরা স্পিরিচুয়াল পার্সন হিসেবে, ধার্মিক হিসেবে, নর্মালি যে কোনো তন্ত্রবিদ্যা যারা করি, তারা পুজোটাও করি, যাতে আমাদের নিজেদেরও বিপদ আপদ প্রবলেম না হয়, এবং আমার কাস্টমারের অন বিহাফ অফ মাই কাস্টমার পুজো আচার ব্যাপারটা রাখি, যাতে আমার কাস্টমারের কিছু খারাপ থাকলে সেটা যেন ওয়াইপ আউট হয়ে যায়, ডাইলিউট হয়। আমার কাস্টমার মানে যে আমাকে মানছে, টাকার চাইতে বড় কথা হলো কেউ আমাকে বিশ্বাস করছে, কেউ আমাকে মানছে তার গাইড হিসেবে, তার মিডিয়াম হিসেবে, এটা কিন্তু অনেক বড় পাওনা। কোটি টাকা দিলেও আমি এই জায়গাটা নষ্ট হতে দিতে পারি না। আমি কি চাইবো, ভাই তুমি টাকা কম দাও কি পরে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে মানছো, মানে আমার বিদ্যেটা, যে বিদ্যেটাকে আমি ভালোবেসে বছরের পর বছর দিয়ে এতদূর পর্যন্ত এসেছি, এই বিদ্যেটাকেও মানছো, এই সাবজেক্টটাকেও তুমি এগ্রি করছো যে হ্যাঁ এই সাবজেক্টটা এরকম। তো এই জায়গাটা আমার জন্য অনেক। এখানে জ্যোতিষ তন্ত্রের মধ্যে কোনো টোটকা, ভরে পড়া, ম্যাজিক এগুলো ছিল না, আজও নেই। এবার কে কোথায় কি করছে, তোমায় কি টুপি পড়াচ্ছে, সেটা তুমি বুঝবে আর তারা বুঝবে। এই হলো জ্যোতিষতন্ত্রের খেলা।
সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার। আবার বলে দিই, আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখো। তোমরা দেখবে যে নিজে জ্যোতিষী হিসেবে, তান্ত্রিক হিসেবে, নিজে এত বছর ধরে সিস্টেমে থাকার দরুন অনেক পরিবর্তন কিন্তু সত্যিই আসে। নিজের লাইফেও আমি ফেস করেছি এবং সেই জন্যই চাই অনেক বেশি মানুষ এই লাইনটাকে নিজের করে নিক, নিজের উন্নতির জন্য। ভালো থেকো। গড ব্লেস, টেক কেয়ার।